মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের সকলকে আমি জোর হাতে নমস্কার করছি। সমস্ত সত্যিটা জানার পর আপনারা যেভাবে আমার মেয়েটাকে আপন করে নিয়েছেন, এ বাড়ির বউ করে নিয়েছেন, ওকে যেভাবে বুকে জড়িয়ে, না বুকে বলছি কেন, আপনারা এরকম রাজেন্দ্রাণীর মতো ওকে মাথায় করে রেখেছেন, সব দেখে না আমার আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই গো। বিশ্বাস করুন, আমাদের গ্রাম থেকে অনেক মেয়েকে শহরের বড়লোক বাড়িতে, শিক্ষিত বাড়িতে বউ করে নিয়ে আসে, কিন্তু দিতিকে আপনারা যেভাবে ওর আসল জন্ম পরিচয় জানার পরও আপনারা যে মর্যাদা ওকে দিয়েছেন, তাতে আমি বলতেই পারি যে আপনাদের মতো এরকম উদার হৃদয়, এরকম মানুষ আমি আর দেখিনি। বিশ্বাস করুন, আমি আর দেখিনি। আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না তো। আরে বাবা, মায়েরা মেয়ের জন্মদিনে কত নাচ গান হোক না, ওটা থেমে গেল কোনো আমি বুঝতে পারছি না। তুমি চুপ করো। কোনো মা আবেগের বশে তার মেয়ের জন্ম বৃত্তান্ত নিয়ে দ্বিধা দেখায় না। আপনি বলুন, কি বলতে চান বলুন। একটু সময় দিন আমাকে। মিনু, তোমার তো আজকে খুব গর্ব হওয়ার কথা, তাই না? সত্যি তো হওয়ারই তো কথা। দিতি আজকে এই বাড়িতে দাঁড়িয়ে কত মর্যাদা পাচ্ছে বলো। দিতি তোমার নিজের পেটের মেয়ে, এবার তো তুমি বলবে। বলো মিনু, ওদের কাছে সবকিছু বলো, পরিষ্কার করে সত্যিটা খুলে বলো। কি কি বলছেন আপনি? ঘটক দিদি মিনুর পেটের মেয়ে মানে? তো আমরা তো জানতাম মিনু ওকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তাই মিনুকে মামা করে ডাকে। না দিদি, ও আমাকে শুধু নাম ধরে ডাকে, মা বলে ডাকে। কিন্তু না গো, আমার ভাগ্যের কি পরিহাস জানেন তো, যে দিতি আপনাদের বেয়াই আমার স্বামী আর মিনুর অবৈধ সন্তান। দিতির মা হলো কুমারী মিনু। ঘটক দিদি অবৈধ সন্তান? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।